আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঝালাই যে দোকান আর কি দেয় বা ওয়েল্ডিং এর যে দোকানগুলো আর কি বলা হয় ওখানে চলে আসছি। তো আমি আসার এখানে মূলত কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে অন্যান্য বছর আমাদের ঘেরে পাড়ে স্যালো মেশিন বসানো থাকে, সেই মেশিন থেকেই হচ্ছে পানি উঠায় আমরা আমাদের ধানের যে ক্ষেত বা ধানের যে আবাদ করে থাকি সেই ক্ষেতে আর কি পানি দিয়ে থাকি। তো ওই পদ্ধতিতে দেখা যাচ্ছে খরচের বিষয়টা বেশ একটা তফাৎ হয়ে যায়। যদি আমরা বৈদ্যুতিক সংযোগ নিয়ে আমরা যদি মোটর দিয়ে আর কি ইঞ্জিনের পরিবর্তে পানি তুলি তাহলে দেখা যাচ্ছে ইঞ্জিনের তুলনায় খরচটা অনেক কম হবে। তো এই খরচটা বাঁচানোর জন্যই হচ্ছে আমরা মূলত ওই জায়গাটাতে মোটর বসাবো। তো মোটর বসানোর জন্য নিচের জায়গাটা ঢালাই দিয়ে সমান করে নিতে হবে। তাছাড়া হচ্ছে যাতে ওই জায়গাটাতে চোরের আক্রমণ থেকে মোটরটা রক্ষা পায় সেটার জন্য হচ্ছে ঢালাই দিয়ে একটা শিকলি তালা সিস্টেম করব। এই জন্য হচ্ছে মূলত আমি ঢালাই দেওয়ার জন্য রডটা বাঁকা করে নিলাম। আর হচ্ছে ঢালাই দেওয়ার জন্য যে সিমেন্টটা প্রয়োজন আমি কিন্তু সিমেন্ট নিতে চলে আসছি বাজারে। তো আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যেখানে আসছি ওনাদের পাশে হচ্ছে অন্য প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে ঢালাই দিয়ে আর কি ফিলার বানাই। বা এই ফিলার গুলো হচ্ছে দেখা যাচ্ছে আমরা অনেক সময় বাড়িতে ছোট ছোট ঘর বানানো বা গোয়াল ঘর বা দেখা যাচ্ছে ছাগলের ঘর বানানোর জন্য ছোট ছোট খুঁটি হিসেবে বাঁশের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি সেই ফিলার গুলো। তো এই ফিলার গুলো মূলত বেশ ভালোই টেকসই হয়ে থাকে। তো আমরা হচ্ছে ওইখান থেকে আসার পরে খাওয়া দাওয়া করে হচ্ছে যে ইট বালি বা যে কোয়াগুলো লাগবে সেগুলো কিন্তু আস্তে আস্তে মাথায় করে করে বয়ে বয়ে নিচ্ছিলাম। তো আসলে দেখেন এইরকম দুইটা সাইজেরই মানে ইটের টুকরা আর কি এটা ঢালাই দেওয়া ছিল বাড়িতে, তো এটা লাগতেছে না, এই জন্য হচ্ছে এই জিনিসটা খুঁজে উঠাই আর কি বিলে নিয়ে যাচ্ছি যাতে হচ্ছে আমাদের যে কাজ আমরা হচ্ছে সেটা করতে পারি সুন্দর মতো। তো আমি হচ্ছে অনেক কষ্ট করে আর কি বয়ে বয়ে দেখেন সুন্দর মতো জায়গা পর্যন্ত কিন্তু নিয়ে আসছি। তো এখানে আনার পর হচ্ছে আমি আগে প্রথম হচ্ছে এখানে নামাবো, নামার পরে হচ্ছে অন্য যে লোকজন ছিল আর কি রাকেশ ছিল, তাছাড়া হচ্ছে ইউসুফ ছিল ভিডিও করতেছিল, আমিও ছিলাম। তো প্রথমে হচ্ছে আমরা ওই জায়গাটাতে নিচে সামান্য একটু ঢালাই দিয়ে নিই। তো সামান্য ঢালাই দিয়ে নেওয়ার পরে ওই জায়গার উপরে হচ্ছে আমরা ইট দিয়ে গেঁথে তারপর হচ্ছে পরবর্তীতে আবার ঢালাই দিব যাতে হচ্ছে আমরা যেভাবে মোটরটা বসাবো যাতে মোটরটা চলার সময় বেশি একটা নড়াচড়া না করে। তাছাড়া হচ্ছে মোটরটা যখন আমরা এখানে রেখে যাব কোনো চোর বা দেখা যাচ্ছে কোনো লোকজন আসে তাড়াতাড়ি উঠায় না নিয়ে যেতে পারবে, এই জন্য হচ্ছে আর কি এই সিস্টেমটা করতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে। কারণ আমাদের এলাকাতে এর আগেও বেশ কয়েকটা মোটর চুরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের সাবধানতা বা সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে হচ্ছে আমাদের এইভাবে ঢালাই দিয়ে আর কি জায়গাটা শক্ত করে দিতে হচ্ছে বা চোরের উপদ্রব থেকে মোটরটা যাতে রক্ষা করা যায় বা বাঁচানো যায়, এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করতেছি আলহামদুলিল্লাহ। তো আমরা বেশ সময় নিয়েই আর কি বিষয়টা সম্পন্ন করার চেষ্টা করতেছিলাম, কারণ আমরা তো নতুন, আসলে আমরা কেউই রাজমিস্ত্রি কাজে মানে অভিজ্ঞ লোক না, আমরা সবাই নিজেদের মতো করে আর কি বিষয়টা করার চেষ্টা করতেছিলাম। তো আমরা হচ্ছে প্রথমে ইটের যে বড় বড় টুকরা দেখলেন ওই দুটা টুকরা দিয়ে দিলাম, তারপর হচ্ছে চারপাশ দিয়ে ইট দিয়ে হচ্ছে আর কি যে রডটা দেখছিলেন আমি হচ্ছে বাঁকা করে নিয়ে আসছিলাম, তো ওই রডটাই হচ্ছে আমি ওইখানে দিয়ে দেওয়ার পরে কোয়া বালি তারপর হচ্ছে সিমেন্ট মিক্স করে আর কি ঢালাইটা গোলাই নিয়ে আমি ওই জায়গাতে সম্পূর্ণ করে ঢেলে দিচ্ছি যাতে এই জায়গাটাতে যে কাজ বা যে গ্যাপটা সেটা পূরণ হয়ে যায়। তো এই জায়গাতে একটা সিমেন্ট একটু কম পড়ে গেছিল, যার কারণে হচ্ছে পরিপূর্ণ সম্পূর্ণ কাজটা সব শেষ করতে পারিনি বা আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না। তো আমি হচ্ছে ওই কাজ শেষ করার পরে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার একটা আইপিএস কেনা প্রয়োজন, কারণ সামনেই গরম চলে আসতেছে। গরম আসা মানেই কিন্তু কারেন্টের ভীষণ একটা ডিস্টার্ব শুরু হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরেই। আর হচ্ছে আইপিএস আমি যেখান থেকে নিব ওনার হচ্ছে আমি গত 2-3 দিন আগেই কথা বলে রাখছিলাম, অর্ডার দিয়ে রাখছিলাম। তো আমরা দুপুরবেলা আসছি, এখানে অন্য কোনো খাবার নেওয়া না পেয়েই কিন্তু আমাদের দেখেন বাধ্য হয়ে পরাটা হচ্ছে ডাল ভাজি খেতে হচ্ছে। তো আমার সাথে নিয়ে যাচ্ছিল, সকালে ছিল না, সকালে অন্য কাজে ব্যস্ত ছিল, যার কারণে হচ্ছে এখন সকালে যাওয়া ছিল ওই দুইজন হচ্ছে এখন একটু বাসায় ব্যস্ত আছে, যার কারণে হচ্ছে আমি নিয়ে আজকে নিয়ে সরাসরি চলে আসছি আইপিএস আর কি যে দোকানে বানাতে দিচ্ছি। এটা হচ্ছে আইপিএস ইউপিএস দুইটা মোডেই ব্যবহার করতে পারবো। তো আমি ওনার সাথে কথা বলে অর্ডার দিয়েই আর কি যে জিনিসটা নিব এটা কনফার্ম করে রাখছিলাম। তো ওনাকে ফোন দেওয়ার পরে উনি আর কি দোকানে আসছে দুপুর টাইমে, তো আসলে উনি বাসায় চলে গিয়েছিল, কারণ দুপুর টাইমে কিন্তু সব দোকানই বন্ধ থাকে, খাওয়া দাওয়া বা সবার এক একটা রেস্টের টাইম থাকে। তো আসার পরে উনি যে জিনিসটা বানাইছে দেখেন সম্পূর্ণ ভিডিও দেয়, উনি কিন্তু পার্টসটা খুলে দেখাইছে এবং এটাতে পুরো 3 বছরের একটা গ্যারান্টি আমাকে দিয়ে দিয়েছে লিখিতভাবে, সেটা কোনো ওয়ারেন্টি না, ফুলভাবে 3 বছরের একটা গ্যারান্টি। 3 বছরের ভিতর যদি কোনো একটা সামান্য পার্টসও নষ্ট হয় সেটা উনি নিজে নিজ খরচে ঠিক করে দিবে, সেটা বিনিময়ে আমাকে কোনো টাকা বা কোনো ড্যামেজ দিতে হবে না। এই জন্যই মূলত আমি নিচ্ছি। এটা হচ্ছে 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, এটাতে সম্পূর্ণ 1000 ওয়াট লোড দিয়ে চালানো যাবে। তো উনি বলছিল যে তুমি এই জিনিসটা যেহেতু ইউটিউবে দিবা সম্পূর্ণ বিষয়টা কি ক্লিয়ার করে ভিডিও করে নাও, তাইলে দেখা যাচ্ছে যে অন্যান্য যারা এই জিনিসগুলো বানাবে তারা দেখা যাচ্ছে ভাই ভালো করে আর কি জিনিসটা বানাইতে পারে। তো আমি এনার আগে এর থেকেও বেশ ভালো একটা আইপিএস নিয়েছিলাম, কারণ এইটা হচ্ছে আমার শুধুমাত্র কম্পিউটারে ভিডিও এডিট যাতে করতে পারি, কারণ ভিডিও এডিট করার সময় দেখা যাচ্ছে অনেক সময় কারেন্ট চলে গেলে বেশ ভালো একটা ডিস্টার্ব ফিল করতে হয়। তো এই ডিস্টার্ব যাতে না হয় এই জন্য হচ্ছে আর কি এই আইপিএসটা আমরা নিতে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে হচ্ছে আমার
প্রায় 12,000 টাকার মতো আর কি ঠিক ছিল। তো উনি হচ্ছে বলছে এখন যদি নাও তাহলে 12,000 দিতে পারবো, কিন্তু যদি কিছুদিন পরে নাও বা যদি গরম আসলে নাও তাহলে দেখা যাচ্ছে ওই সময় এই একই মাল থাকবে, একই জিনিস, কিন্তু দাম হয়ে যাবে 16,000 টাকা। তো আমি আর কি ভাবতেছিলাম যেহেতু শীত চলে যাচ্ছে, গরম আসার সময় হয়ে আসছে, তো এখনই নিয়ে নেওয়াটাই মনে হয় বেশ ভালো একটা সুযোগ হবে। তো এই সুযোগেই হচ্ছে আর কি জিনিসটা ওনার থেকে নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে আপনি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।